তো বন্ধুরা আজ ইন্ডিয়া 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে দিয়ে একটা মানুষ যায় আর ঠিক তখন ওখানটায় কোথা থেকে একটা জাদুঘর চলে আসে আর ওই জাদুঘরটা এসে ওই মানুষটাকে পুরো ট্যাচু বানিয়ে দেয় ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে। আর এই জাদুঘরটা ফ্র্যাঙ্কলিনকে অ্যাটাক করার জন্য অনেকবার ট্রাই করেছিল কিন্তু কখনোই পায়নি এই ফ্র্যাঙ্কলিনকে বাইরে, তাই আজকে এই মানুষটাকে পেরে ওকে জাদুঘরটা ট্যাচু বানিয়ে দিয়েছে। আর ঠিক তখন ওই জাদুঘরটা মাথার মধ্যে থেকে কেমিক্যালটা বাইরে এসে ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে পুরো ঘিরে ফেলে আর ওই জাদুঘরটা এখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখন বাইরে ফ্র্যাঙ্কলিন চলে আসে আর ফ্র্যাঙ্কলিন বাইরে এসে দেখে ওর বাড়িতে পুরো কেমিক্যালে ভর্তি হয়ে গেছে আর ভাবতে থাকে এখান থেকে বাইরে কি করে সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে আজকের দিনটা তো অনেক ভালো হয়েছে, যাই তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখি। আর আজকে আমি বাইরে গিয়ে অনেক কিছু খাবো, ফুচকা খাবো, যাই তাড়াতাড়ি। আরে এক সেকেন্ড, কিন্তু আমার বাড়ির সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে তো দেখছি। আরে এটা তো দেখছি পুরো ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে। আরে ভাই তুমি এখানটায় দাঁড়িয়ে আছো কেন আমার বাড়ির সামনে? আরে এটা তো মনে হচ্ছে ট্যাচু, আমি একে কত ধাক্কা মারছি তাও দেখছি এখান থেকে হেঁটছে না। মনে হচ্ছে আমাকে একে তুলে এখান থেকে অন্য জায়গায় ছুঁয়ে আসতে হবে। যাই তাড়াতাড়ি করে একে তুলে অন্য জায়গায় ছুঁয়ে আসতে চেষ্টা করি আমি তাড়াতাড়ি করে। আর এই ট্যাচুটা আমার বাড়ির সামনে কে বা থুয়ে গেছে কি জানি। আরে কিন্তু এক সেকেন্ড, আমার এই মানুষটার মাথায় দেখছি একটা কাঁটা টাইপের। আরে এখানটায় আবার দেখছি অটোমেটিক খুলে যাচ্ছে। আরে এর মাথা থেকে তো দেখছি একটা কেমিক্যাল বেরিয়ে আসছে। আরে কিন্তু এক সেকেন্ড, এই কেমিক্যাল তো আমার বাড়িতে এসে তো দেখছি আমার বাড়িটাকেই পুরো ঘিরে ফেললো। আর আমি এখন এই মধ্যে থেকে কি করে বেরোবো আমি তো কিছুই এখন বুঝতে পারছি না। আরে গাইস, এই কেমিক্যাল তো দেখি আমার বাড়িতে এসে পুরো আমার বাড়ির ঘর ফর পুরো ভর্তি হয়ে গেল এই কেমিক্যালে। আর আমি তো পুরো এর মধ্যে আটকা পড়ে গেলাম। যাই এবার আমি তাড়াতাড়ি করে গিয়ে দেখি। আর আমার তো এখন এইগুলো দেখে অনেক ভয় লাগছে। আরে গাইস, এ তো অনেক বড় হয়ে গেছে। যাই তাড়াতাড়ি করে আমার ঘরের পেছনে গিয়ে দেখি ওখানটায় কোনো রাস্তা আছে নাকি। আরে এর পেছনে এসে তো দেখছি কোনো রাস্তাই নাই। আরে এই কেমিক্যালের মধ্যে থেকে এখন আমি বাইরে কি করে বেরোবো? আমার তো মনে হচ্ছে এখন বাইরে কিছু করে বেড়াতে পারবো না। যাই হোক, আমাকে কিছু একটা তাড়াতাড়ি করে ভাবতে হবে। আমার তো এখন এর মধ্যে থাকতে অনেক ভয় লাগছে। আরে আমি ওই সামনে পাঁচিরটা দিয়ে লাফ মেরে চলে যাবো। আরে এখানটা দেখছি এই পাঁচিরটাও তো বন্ধ। আরে কে আমাকে বাইরে থেকে ডাকছে? যাই গিয়ে দেখি তো। আরে এখানটায় কে আমাকে ডাকছে? কই কাউকেই তো দেখতে পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন, আমি এদের এখানটায়, আমি হলাম লুল্লু, আমাকে তাড়াতাড়ি এখানটা থেকে বাচ্চা তাড়াতাড়ি ভাই। এদা আমি এখানটা ট্যাচু হয়ে আছি আর আমাকে একটা জাদুঘর এসে ট্যাচু বানিয়ে দিয়েছে। আরে লুল্লু, আমি তোকে কি করে বাঁচাবো? আমি তো আমার এই ঘরের মধ্যে পুরো তোর কেমিক্যালে পুরো আটকা পড়ে আছে। আমি এখান থেকে তো বাইরে বেরোতে পারবো না, তোকে কি করে বাঁচাবো? আরে ফ্র্যাঙ্কলিন, তুই কোনো টেনশন করিস না, আমি তোর পোর্টালে করে দিচ্ছি। এদের দেখ, তুই সুইমিং পুলের কাছে আমি পোর্টাল করে দিয়েছি, তুই ওখানটায় দিয়ে তাড়াতাড়ি করে চলে যা, দিয়ে আমাকে ওখান থেকে তাড়াতাড়ি বাঁচিয়ে ফেল। আরে লুল্লু, তুই কোনো টেনশন করিস না। এদা আমি এখনই আমার সুইমিং পুলের মধ্যে গিয়ে লাফ মারছি। আর ওখানটায় যদি পোর্টালের মধ্যে হয়, তুই কোনো টেনশন করিস না, আমি এখনই গিয়ে তোকে বাঁচিয়ে ফেলবো। আর তোর মাথার সাথে আমি ভালো মতন কথা বলবো, দিয়ে তোর কেমিক্যালটা আমি তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে আনবো। আরে গাইজ, এই তো আমি চলে এসেছি পোর্টালের কাছে, কিন্তু এখানটায় নামতে তো আমার অনেক ভয় লাগছে। আর কিছু একটা হয়ে যাবে না তো? যাই আমি এখান থেকে ফাইনালি লাফ মেরে দিই। আরে এখানটায় লাফ মেরে দেখছি আর একটা পোর্টাল চলে আসলো কোথা থেকে। আরে আমি এই পোর্টালের মধ্যে থেকে চলে এসে দেখছি এর মধ্যে তো অনেক ইস্টারগাম আছে। আর এই ইস্টারগামের মধ্যে তো তার মানে এর মাথার মধ্যে ইস্টারগামে পুরো ভর্তি। আর এর মনে ইস্টারগাম চালিয়ে এর মাথাটাই পুরো শেষ হয়ে গিয়েছে। আরে কিন্তু এক সেকেন্ড, এগুলো ইস্টারগাম না, মনে হচ্ছে আমাকে এখানটা একটা চ্যালেঞ্জ দিয়েছে। আমাকে এই চ্যালেঞ্জটাকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। আর আমি যদি এর মধ্যে নিচে পড়ে যাই তাহলে আবার প্রথম থেকে শুরু হবে মনে হয়। আরে গাইজ, এই ইনস্টাগ্রামগুলো দেখছি তো পুরো আমাকে ধাক্কা দিতে আসছে। আর আমাকে যদি এটা ধাক্কা দিতে তাহলে আমি তো নিচে পড়ে যাবো, আবার প্রথম থেকে হবে। যাই হোক, আমি তো এই গেমটা খুবই সুন্দরভাবে জিতে যাবো। যাই এবার আস্তে আস্তে আমি এক এক করে পার করে দিই। আর এই তো সামনে চলে এসেছি অনেকটা। আরে গাইজ, আমি তো এই জায়গাটা অনেক সুন্দরভাবে চলে আসলাম। আর এখানটায় এসে দেখছি এর মাথার মধ্যে অনেক ভর্তি ইনস্টাগ্রামে। যাই তাড়াতাড়ি করে এইগুলোকে আমার নিচে ফেলতে হবে। আর এই তো আমি নিচে ফেলতে শুরু করে দিয়েছি, এক এক করে আমি সবগুলোকে এবার নিচে ফেলে দেবো। আর এই তো ফাইনালি আর অল্প কিছুই আছে। যাই তাড়াতাড়ি করে আমাকে এইগুলো ফেলতে হবে। এই তো সুন্দরভাবে এবার আমি ফেলতে শুরু করে দিয়েছি। আর আস্তে আস্তে আর দুটো আছে, যাই এইগুলোকে আমি ফেলে দিই। এই তো এবার সব আমি শেষ করে দিলাম। আরে এবার তো এই জায়গাটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার আমাকে তাড়াতাড়ি করে আবার মনে হয় এই র্যাম্পের উপর দিয়ে যেতে হবে, কিন্তু এই সামনে তো আর ইনস্টাগ্রাম না, এবার তো আমাকে কেউ বাধা দেবে না। যাই এবার আমি তাড়াতাড়ি পৌঁছে যাবো। যাই এবার লাফ মারতে শুরু করে দিই। এই তো লাফ মারতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, আমি যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যখনই লাইক সাবস্ক্রাইব করে দাও, দেখো আমি কত সুন্দরভাবে পোর্টালের কাছে চলে আসলাম। আরে গাইজ, এবার তো আমি লাফ মারতে মারতে তো অনেক হাঁপিয়ে গেছি। যাই এবার পোর্টালের মধ্যে গিয়ে দেখি কোথায় চলে যায়। আরে আমি পোর্টালের মধ্যে গিয়ে দেখছি তো আবার অন্য জায়গায় চলে আসলাম। আরে আমার সামনে দেখছি অনেক বড় একটা মানুষ দাঁড়িয়ে আছে। আরে এই মানুষটা আবার দেখছি ওখানটায় লাফাচ্ছে। আরে মনে হচ্ছে এটাও আবার চ্যালেঞ্জ দিয়েছে আমাকে। আরে যাই হোক, যতক্ষণ চ্যালেঞ্জ দিয়েছে আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। যাই এবার তাড়াতাড়ি করে এইখানটায় কমপ্লিট করতে শুরু করে দিই। আর এই মানুষটার উপরে অনেক লাফাচ্ছে, আমি এর তল দিয়ে লাফ মেরে অনেক সহজেই চলে যেতে পারবো। এই তো খুবই সুন্দরভাবে লাফ মেরে চলে আসলাম। আরে গাই, সামনে লাফ মেরে দেখছি এইখানটায় তো দেখছি জেসিমের হাত আছে। যাই হোক, আমাকে এটার
এটার উপর দিয়ে লাফ মেরে যেতে হবে। আরে যাই, এবার তাড়াতাড়ি করে এর উপর লাফ মারতে শুরু করে দিই। আর এই তো জেসিমের হাতটা আমি খুবই সুন্দরভাবে পার করে নিলাম, কিন্তু এখানটা দেখছি আরেকটা আছে, এটাও তো দেখছি অনেক জোরে জোরে ঘুরছে যায়, এটাও পার করে নিলাম। আর এই তো একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটাও পার করে ফেললাম আমি খুবই সহজভাবে। আরে আরে গাইস, এবার তো সব চ্যালেঞ্জ পূরণ করে ফেললাম। এবার এই সামনে এসে দেখছি তো এখানটা একটা পুরো প্রাচীর দাঁড়িয়ে আছে, কিন্তু এখানটায় তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যাই এবার এটাকে চারিকোলে ঘুরে ঘুরে দেখি এর মধ্যে কি জিনিস আছে। আরে আরে মনে হচ্ছে এর মধ্যে কিছুই না, এটা লাথি মেরে দেখে জিনিস। আরে আরে এটা লাথি মারতে দেখছি এটা তো পুরো ভেঙে চুরমার হয়ে গেল, আর এর মধ্যে কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে আরে গাইস, মনে হচ্ছে আমাকে এই জিনিসগুলোকে নিচে ফেলতে হবে। যাই আমি এইগুলোও নিচে ফেলতে শুরু করে দিই। এই তো আমি খুবই সুন্দরভাবে এইগুলো অল্প অল্প করে নিচে ফেলতে শুরু করে দিয়েছি, আর অল্প কিছু আছে, যাই তাড়াতাড়ি করে এইগুলোও নিচে ফেলতে শুরু করে দিই। আর বন্ধুরা, আমি যতক্ষণ এইগুলো নিচে ফেলছি ততক্ষণ তোমরা তোমাদের নামগুলো কমেন্ট করে দিও, আমি তো দেখবো আমার ভিডিও কে কে দেখছে। আর বন্ধুরা, তোমরা যখনই তোমাদের নাম লেখা কমপ্লিট হয়ে গেল, আর তুমি দেখো আমরা কত সুন্দরভাবে এই কমপ্লিটটাও করে ফেললাম। আর আমি এবারে আস্তে আস্তে করে আবার যেতে শুরু করে দিই। আর এখানটা দেখছি কোনো মানুষই না, এটা তো আমি আবার আরো তাড়াতাড়ি পূরণ করে ফেলতে পারবো। আর আমি এখন লাফ মারতে মারতে আমি ওই পোর্টালের কাছে যেতে শুরু করে দিয়েছি। আর এই জেলিগুলো অনেকটা দূরে দূরে আছে, আমাকে এখন লাফ মারতে আরো জোরে জোরে মারতে হবে। আর এই তো আমি অনেক জোরে জোরে লাফ মারতে শুরু করে দিয়েছি, আর পোর্টালটা ওই সামনেই দেখতে পাচ্ছি। যাই তাড়াতাড়ি করে পোর্টালের কাছে চলে যায়। আরে গাইস, এখন তো আমার পোর্টালের মধ্যে যেতেও অনেক ভয় লাগছে। পোর্টালের মধ্যে যেতেই তো দেখছি পরপর দুটো চ্যালেঞ্জ দিয়ে দিল, এরপরে আবার পোর্টালের মধ্যে যেতে কোনো পূর্ণ চ্যালেঞ্জ দেয় নাই নাকি। যাই তাড়াতাড়ি করে আমি পোর্টালের কাছে তো চলে এসেছি, এবার পোর্টালের মধ্যে ঢুকে দেখি কি দেয়। এই তো আমি পোর্টালের কাছে আসতে দেখছি আমি কোনো একটা কেমিক্যালের কাছে চলে এসেছি, আর এই কেমিক্যালের মধ্যে দেখছি পরপর দুটো চোখ আছে। আরে আরে ফ্র্যাঙ্কলিন, তুই কি বললি? আমাকে কেমিক্যাল বললি? আমার নাম না আছে একটা, তুই আমাকে নাম ধরে ডাকবি। আরে আরে ঠিক আছে কেমিক্যাল, বলো তাহলে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। আর তুমি এখানটায় কি জন্য দাঁড়িয়ে আছো তুমি আমাকে বলতে পারো, তোমাকে আমি কোনো সলভ করতে পারি তোমার যদি কোনো সমস্যা থাকে। আরে ওই লুল্লু অনেক বদমেশ আছে, সারাদিন ইনস্টাগ্রাম নিয়ে পড়ে থাকে, আর ওই জাদুঘরটা এসে ওকে ট্যাটু বানিয়ে দিয়েছে, অনেক ঠিকই করে দিয়েছে। আরে আরে কেমিক্যাল, যাই হোক আমাকে তো তাড়াতাড়ি বাইরে বের করো, নাহলে তো আমি এই সারাদিন এর মধ্যে থাকতে থাকতে তো আমি বাইরেও বেরোতে পারছি না, আর আমি না খেতে পেরে তো মারা যাবো। আর তুমি তো এর মধ্যে থাকলে, ও দুদিন ধরে কিছু খাইনি, ও যদি না খেতে পায় তাহলে তুমি তো মরে যাবা। আরে আরে ফ্র্যাঙ্কলিন, তুই তো ঠিকই বলেছিস, দাঁড়া আমি এখনই ঠিক করে দিয়েছি, এই দেখ তোকে ঠিক করে দিলাম। আরে আরে গাইস, দেখছি আমি ওই কেমিক্যালের মধ্যে থেকে খুবই সহজভাবে বাইরে চলে আসলাম, আর আমার বাড়িটাও দেখছি ঘিরে নেয়, আর আমার বাড়ির সুইমিং পুলটাও দেখছি অনেক পোর্টালের মধ্যে নাই। যাই আমার তাড়াতাড়ি এবার বাইরে গিয়ে দেখি, আরে আরে এও তো দেখছি অনেক ট্যাচুর মতন নাই। যাই এবার তাড়াতাড়ি করে আমি অনেক ভালো হয়ে গেলাম। আরে ফ্র্যাঙ্কলিন, আমাকে বাঁচানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।